কথা না বলে পারছি না। রমজানের এই চেতনা আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ঠিকমতো রোজাগুলো চিংড়ি মাছ, মলা মাছ, তারপরে শিং মাছ। এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম সকালবেলা বাজারে। দেখেন বাজার থেকে আজকে কি কি নিয়ে আসলাম। আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে, তাই বাজার করতে আমাদের দেরি হয়ে গেল। আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে আর আমার বাজার করা হয়নি, তাই আজকে সকালে চলে গেলাম বাজারে আপনার ভাইয়াকে নিয়ে। তো বাজার থেকে আগে কিনলাম মাছ। মাছের বাজারে তো আগুন, কারণ এত দাম কি যে বলবো। তারপরেও তো এখন রোজার মাসে বাজার তো অল্প স্বল্প করতে হবে, এই জন্য আমি কি কি নিয়ে এসেছি দেখেন। আইড় মাছ, পাবদা মাছ, শিং মাছ, বড় বড় চিংড়ি মাছ, এগুলো খল্লা মাছ বা বাটা মাছ এই টাইপের কিছু হয়তো। তারপরে ছোট চিংড়ি মাছ, মলা মাছ, তারপরে শিং মাছ। এই চিংড়ি মাছ, মলা মাছ, তারপরে শিং মাছ। এই যে বড় বড় চিংড়ি মাছ। অনেকগুলো মুরগি, দেশি মুরগিও কিনেছি। গরু মাংস কেনার ইচ্ছা ছিল, কিন্তু গরুর মাংসর দোকানে যেয়ে দেখি মাংস একদম শেষ। যেগুলো মাংস আছে সেগুলো আমাদের পছন্দ হয়নি, তাই কেনা হয়নি। পরে আপনাদের ভাইয়া নিয়ে আসবে। এরপরে শুকনো বাজার করতে মুদি দোকানে চলে গেলাম। এক দোকানে বসেই সব বাজার করে নিয়েছি, কারণ বাজারে অসম্ভব মানুষের ভিড়। সবাই কম বেশি কিনছে, কারণ আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে, তাই সবাই বাজার করছে। মুদি বাজার থেকে দেখেন কি কি নিয়ে আসলাম। অনেক কিছু কিনেছি, লেবু, শসা, মটরশুঁটি, তারপরে ডিম। এখন দেখেন শুকনা বাজার কি কি করেছি। এই বস্তার ভিতরে সব বাজারগুলো করে নিয়ে এসেছি। এই যে খালেদার মা এখন বস্তা খুলে সব বাজারগুলো উপরে রাখবে, তারপরে আমাদের এগুলো সব গোছানো লাগবে। গোছাতে যে কি কষ্ট, সে যে আমাদের মতো ভুক্তভোগীরাই বুঝে যে বাজার করা যতটা সহজ, তারপর এগুলো গুছিয়ে রাখাটা তার চেয়ে আরো বেশি কঠিন। এই যে দেখেন আস্তে আস্তে সবগুলো বাজারগুলো নামিয়ে রাখছে। এই যে বেসন, এগুলো অনেকগুলো বেসন আনতে হয়েছে, কারণ আমাদের নিচে অনেক লোক আছে, 7 জন স্টাফ, তাদেরকে আমরা প্রতিদিন ইফতারি দিব। সেই জন্য আমাদের এগুলো বাজার করতে হচ্ছে। সেমাই, গুঁড়া দুধ, চা পাতা, তারপরে ছোলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, তার আরো অনেক রকমের মশলা। এই যে এগুলো সবকিছু খালেদার মা গুছিয়ে উপরে রাখছে, তারপরে আস্তে আস্তে করে সবগুলো আমরা গুছিয়ে রাখবো। এইভাবে আমাদের রোজা চলে আসলো। এই যে খেজুরের গুড়, আখের গুড়, অনেক কিছু আনতে হয়েছে। তো এগুলো তো সবকিছু দেখলেন। এরপরে দেখেন এগুলো তো গেলই, আর আমাদের তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার, রান্না বান্না কি করব না করব সেগুলোর জন্য আবার তৈরি হতে হবে। এদিকে দৌড়াদৌড়ি, এদিকে হাসপাতাল, এদিকে আব্বা অসুস্থ, সবকিছু মিলিয়ে আসলে আমি এবার একটা হযবরল অবস্থায় পড়ে গিয়েছি। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে দীর্ঘজীবী করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিব। তো সবাই সবার জন্য দোয়া করবেন এই রমজান মাসে, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ঠিকমতো রোজাগুলো করে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরিশেষে একটা কথা না বলে পারছি না, রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।